হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ট্যাকেল 310 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে বাংলা সহায়ক কেন্দ্রে অর্থাৎ বিএসকের নতুন নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, তো বন্ধুরা অলরেডি কিন্তু 15 তারিখে বাংলা সহায়ক কেন্দ্রের নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে ওয়েবসাইটে। তো সেই নোটিফিকেশনে কি নতুন নিয়ম প্রকাশিত হয়েছে এবং কিভাবে এবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হবে, সেই সব বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে সেই নোটিশটি ভালো করে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে এখানে যে আপনারা তো জানেন যে বাংলা সহায়ক কেন্দ্রে নিয়োগ কিন্তু ইন্টারভিউর মাধ্যমে করা হচ্ছিল। যেগুলো বছরে নিয়োগ হয়ে গেছে সেগুলো কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হতো, কিন্তু বন্ধুরা এবার কিন্তু সেই নিয়ম পরিবর্তন করে এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তো আপনারা যদি সেই বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন করেন তাহলে আপনাকে এক্সাম দিতে হবে, অর্থাৎ 100 নম্বরের এক্সামিনেশন দিতে হবে। তো সেই সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব নোটিশের উপরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি, যেটি প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল নোটিশটি কিন্তু আগের ভিডিওতে আমি কিছু সংখ্যক আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সামনে A to Z এই নোটিশের সম্পর্কে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডেট দিয়ে দিয়েছে 15 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং মেনু নাম্বারটিও আপনারা দেখতে পাচ্ছেন। বলেছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ সেট আপ বাংলা সহায়ক কেন্দ্র। সেই বাংলা সহায়ক কেন্দ্রে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ পোস্ট, এটি আমি এর আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম। নেম অফ পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং নাম্বার অফ পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্টে হয়েছে 2922টি পোস্ট রয়েছে, যেখানে 1661টি নতুন বাংলা সহায়ক কেন্দ্র কিন্তু চালু হচ্ছে। এবং এখানকার 3 নম্বরে যেটি হয়েছে এজ লিমিট এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সেই সমস্ত 18 থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটসগুলো আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশনও দিয়ে দিয়েছে, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কোয়ালিফাই করা ছাত্রছাত্রীরাই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বি নাম্বারে বলেছে কম্পিউটার সার্টিফিকেট থাকা কিন্তু অবশ্যই জরুরি এবং সেটি MS ওয়ার্ড এবং এক্সেলের উপরে 6 মাস কোর্স করা থাকা দরকার। এরপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 নাম্বার 5 নাম্বারে যেটি রয়েছে আপনারা 5 নাম্বারটিও দেখে নিন। 5 নাম্বারে যেটি হয়েছে অ্যাজ নোটিফাইড বাই গভর্নমেন্ট ফর টাইম টু টাইম, এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে কিন্তু প্রকাশিত হয়েছে নোটিশটা। এটা হচ্ছে অথরাইজ ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এটি ওয়েবেল টেকনোলজির আন্ডারে কিন্তু বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন কিন্তু চালু হবে এবং নিয়োগ করা হবে ওয়েবেল টেকনোলজির মাধ্যমে। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে 8 নম্বরে যেটি বলা হয়েছে জব সন্ধানে, এটা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এর বাংলা সহায়ক কেন্দ্রে নিয়োগ করা হবে। কবে অ্যাপ্লাই চালু হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলে দিয়েছে বাংলা সহায়ক কেন্দ্র বিএসকে পোর্টালে পাবেন এবং নিউজ পেপারেও পেয়ে যাবেন। ক্যান্ডিডেটস ফর অ্যাপ্লাই পোর্টাল, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আবেদন করবে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করার সময় এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে OTP দিয়ে কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারবে। কি ইনফরমেশন এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন 11 নম্বরে। সর্বপ্রথমে নাম, জেন্ডার, কাস্ট, আধার নাম্বার, ইপিক নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে দিবেন। এখন চলে আসে যে এক্সামিনেশন, অর্থাৎ এর আগে যে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হতো সেটি কিন্তু পরিবর্তন করে এখন এক্সামিনেশন করা হয়েছে। এক্সাম দিতে হবে 100 মার্কের এক্সাম, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে
রিটেন এক্সামিনেশন এমসিকিউ টাইপের দিতে হবে। এখানে যে যে বিষয়ে কোশ্চিন আসবে সেটি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে জেনারেল নলেজ, তারপরে অ্যারিথমেটিক, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেল ইংলিশ, এই সব বিষয়ে কিন্তু কোশ্চিন আসার সম্ভাবনা বেশি, এটা দিয়ে দিয়েছি। এবং সাকসেসফুল অ্যান্সার ক্যারি 2 মার্কস, 1 নাম্বার কাটবে। যে 3টা কোশ্চেন ভুল হয়ে থাকে তাহলে 1 নাম্বার কেটে নেবে। এইভাবে কিন্তু এবার কিন্তু পরীক্ষায় হবে বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন করার পর। এখানে টোটাল মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 100 মার্কের এক্সাম দিতে হবে, অল কোশ্চেন আর সম্পূর্ণ দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফাইড আর্টস 12 স্ট্যান্ডার্ড, সময় হচ্ছে 90 মিনিট, সম্পূর্ণ কিন্তু এমসিকিউ টাইপের এক্সাম হবে। পরীক্ষা ফাইনাল পাস হওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাক পড়বে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া কাজ চালু হবে। তো বন্ধুরা এইভাবেই এবার নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।